আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার ফোনটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে চোরেও বিপদে পড়ে যাবে। এবং অনেক সময় আমাদের হয় কি, আমাদের ফোনটা আমাদের ঘরের কোনো জায়গায় রেখে দিই, কিন্তু ফোনটা অনেক সময় খুঁজে পাচ্ছি না এবং ফোনটা সাইলেন্ট করা থাকে। তো ফোনটা খুঁজে পাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। এর জন্য আমরা প্রথমে অন্য একটা ফোনে চলে যাব, আমাদের ফোনটা না, অন্য একটা ফোনে ডাটা কানেক্ট করে আমাদের ফোনের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা প্রথমে লগ ইন করতে হবে। তো আপনার ফোনে লাস্টে যে জিমেইলটা এখানে দেখবেন যে লগ ইন করা আছে, সবসময় এটা মনে রাখবেন। জিমেইলে যাবেন, জিমেইলে আসার পরে এখানে লোগো অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এটা ক্লিক করে দেখবেন যে লাস্টে যে জিমেইলটা আপনার এখানে লগ ইন করা আছে এটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা যে কোনো সময় কাজে লাগতে পারে। তো এই জিমেইলটা আপনার ফোনে লগ ইন করে নেবেন অন্য একটা ফোনে। তারপরে আপনারা গুগলে চলে আসবেন, তারপর উপরে সার্চ বারে ফাইন্ড মাই ডিভাইস বা ফাইন্ড মাই ফোন লিখে সার্চ করে দিবেন। তারপরে প্রথম যে একটা ওয়েবসাইট চলে আসবে এটাতে আপনারা এটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে এই জিমেইলটা আরেকটা ফোনে কিন্তু লগ ইন করা আছে, এবং যে ফোনটাতে লগ ইন করা আছে সেই ফোনটাতে দেখেন 84% চার্জ আছে, আর আমার ফোনে চার্জ আছে হচ্ছে 94%। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের একটা অপশন আছে প্লে সাউন্ড। তো এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার সেই ফোনটাতে একটা রিংটোন বেজে উঠবে, এবং সেই রিংটোনটা 5 মিনিট ধরে বাজবে, সে চাইলেও অফ করতে পারবে না। তো আমি এখানে যদি একটা ক্লিক করি, তারপরে প্লে সাউন্ডে আমি একটা ক্লিক করলে এখান থেকে দেখেন সাউন্ডটা কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে। আমার ফোনটা সাথে নাই, আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করছি বলে দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু আবার অফ করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনার ফোনটা হারিয়ে গেলে বা আপনার ফোনটা যদি ঘরের কোনো জায়গায় মানে রেখে দেন তাহলে কিন্তু আপনি সহজেই খুঁজে পেতে পারেন। আর অবশ্যই ওই ফোনটাতে ডাটা কানেক্ট থাকতে হবে, যদি ওই ফোনটাতে ডাটা কানেক্ট না থাকে তাহলে কিন্তু হবে না, এবং আপনার জিমেইলটা লগ ইন করতে হবে, এটা মাস্ট বি লাগবেই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারছেন।